তো আজ আমরা শুরু করতে যাচ্ছি গিটহাব। গিটহাব নিয়ে আসলে বলার কিছুই নাই। গিটহাব হইতেছে গিট্টু লাগানোর একটা ব্যাপার। ধরেন আপনি কোড করলেন, আপনার কোডটা হচ্ছে সংরক্ষণ করার যে জায়গাটা, সেই জায়গাটাই হচ্ছে গিটহাব। গিটহাবের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি। তো গিটহাব দিয়ে আসলে ধরেন একটা কোম্পানিতে আপনি জব করতেছেন, বা হচ্ছে আপনি কোথাও আপনার কোডগুলো আরেকজন রিচেক করতে পারবে, এই জিনিসগুলোই হইতেছে যে গিটহাবের কাজ। তো আমরা একটু যাই, স্লাইডটা অন করি। তো এখানে হচ্ছে হোয়াট ইজ গিটহাব, দ্য ক্লাউড ফর ইয়োর কোড। মানে আপনার কোডটাকে যে সংরক্ষণ করবে, এটাই হইতেছে যে গিটহাবের মেন কাজ। হোস্ট করতে পারবে, রিপোজিটরির ভিতরে কোডগুলো থাকবে। আপনি চাইলে হচ্ছে আপনার কোডগুলো যদি গিটহাবে পুশ করে রাখেন, তো আপনার কোডগুলো কখনো পরিবর্তন হবে না আপনি যতক্ষণ না পুশ করবেন। তারপরে সোশ্যাল কোডিং নেটওয়ার্ক, আপনার কোডিং যে নেটওয়ার্কটা আসছে সেটা নেটওয়ার্ক বিল করবে। আপনার কোডগুলো মানুষের ভালো লাগলে আপনাকে একটা ফলো দিবে গিটহাবে। তো গিটহাবটা অনেক দরকারি একটা জিনিস। তো আমরা এরপরে আমরা চলে যাই পরের স্লাইডে। এখানে বলা হয়েছে যে মানে আপনার গিটহাবেরটা ফিডব্যাক দিতে পারবে। আমি সব কিছুই প্রথমে আগেই বলছি যে গিটহাবের ফিডব্যাক দিতে পারবে, বা আপনি ট্রান্সফার করতে পারবে, ব্রাঞ্চেস চেঞ্জ করতে পারবেন, এটা ওটা সেটা। এটা নিয়ে আসলে অত মাথা ঘামানোর কিছুই নাই। তো আপনি যখন রিমোট পারপোসে টিম ওয়ার্ক করবেন, তখনও আপনার গিটহাবের এই জিনিসগুলো লাগবে। প্লাস কমপ্লিটলি ব্যাকআপ পাবেন গিটহাবের মাধ্যমে, বিল্ট ইন সিকিউরিটিও থাকবে। তো এই জিনিসগুলাই আর কি। তো চলেন আমরা হচ্ছে গিটহাবের ভিতরে চলে যাই। সো আমরা একটা কাজ করতে পারি, গিটহাবের ভিতরে যাই। তো গিটহাবের ভিতরে গিটহাব লিখে সার্চ দিলাম। এখানে ড্যাশবোর্ড আছে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটা নিউ রিপোজিটরি ক্লিক করতে পারি। নিউয়ের ভিতরে ড্যাশবোর্ডটা একদমই সহজ সরল। এখানে আপনার প্রোফাইল আছে, এখানে ড্যাশবোর্ড আছে, এখানে প্রজেক্টগুলো থাকবে, এখানে মেনু থাকবে। তো আমরা একটা কাজ করতে পারি সুন্দরভাবে, এখানে নিউ রিপোজিটরিতে ক্লিক করে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি। বা আমরা যেই ফাইলে আমরা কাজ করব, ধরেন একটা প্রজেক্ট গিটহাব, এই প্রজেক্টটার ভিতরে আমরা চলে যাব সুন্দর মতো কোড ডট দিয়ে ভিএস কোডের ভিতরে, যে আমরা কিছু একটা লিখবো। লেখার পরে ওই কোডটা আমি চাচ্ছি যে গিটহাবে রেখে দিতে। তো রাখার জন্য আমি একটা কাজ করতে পারি, এখান থেকে সুন্দরভাবে গিটহাবে একটা ফাইল নিতে পারি, index.js। নেওয়ার পরে আমি এখানে খুব সুন্দরভাবে একটা কিছু দিতে পারি, একটা ফাংশন লিখতে পারি অথবা কোনো কিছু লিখতে পারি। সো আমি এটা লিখলাম, কনসোল লগ দিয়ে আমি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিতে পারি। আচ্ছা, এতটুকু না 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 হ্যাঁ, এখন ঠিক আছে। এতটুকু কোড আমরা চাইলে হচ্ছে যে গিটহাবে পুশ করে দিতে পারি। তো আমরা টার্মিনালে যে কন্ট্রোল-Z দিয়ে তারপরে কন্ট্রোল-C দিয়ে আমরা এখানে আসতে পারি। তো আসার আগে আমরা এখানে প্রজেক্টের নাম আমরা সবসময় মাথায় রাখবো যে আমাদের প্রজেক্টের নামটা যাতে সেম হয়, এই যে এইটুকু জিনিস যাতে সেম হয়। তো এই জিনিসটা আমি কপি করলাম, কপি করে সুন্দরভাবে এই রিপোজিটরির নামে সেভ করে দিলাম। এখানে আপনি ডিসক্রিপশন বসাইতে পারেন, চুজ ভিজিবিলিটির ভিতরে রিপোজিটরি আবার কমিট করতে পারেন, পাবলিক দিতে পারেন, আবার হচ্ছে প্রাইভেটও দিতে পারেন, যে আপনার এটা ইম্পর্টেন্ট, তো আপনি এটা রাখতে চাচ্ছেন মানে প্রাইভেট করে, তো রাখতেই পারেন। তো গিট ইগনোর করতে পারেন। অ্যাড রিডমিতে যে আপনি রিডমি ফোল্ডারের ভিতরে আপনার যে প্রজেক্টটা হবে সেই প্রজেক্টটার ডিসক্রিপশনটা দিতে পারেন, যে আমি এভাবে কোড করছি, এভাবে প্রজেক্ট করছি। তো আমরা ক্রিয়েট করলাম। তো এখানে কিন্তু সব কিছু বলা আছে যে কি করা লাগবে। তো এখান থেকে গিট ইনিটে গেলাম। এবার গিট ইনিটে যে আমি সুন্দরভাবে এখানে গিট কপি করে জাস্ট পেস্ট করেছি আমি। তারপরে কি করব, গিট অ্যাড ডট, তারপরে গিট কমিট করতে পারি এম দিয়ে একটা
ফার্স্ট কমিট দিতে পারি, ওখানে ফার্স্ট কমিটই আছে, ফার্স্ট কমিট দিলাম। দেখছেন এই গিট ইনিটটা আপনি লিখবেন, লেখার পরে গিট অ্যাড লিখবেন, তারপর কমিট দিবেন। তারপরের স্টেপটা হচ্ছে যে গিট কমিট, এই যে ব্রাঞ্চ সিলেক্ট করতে বলতেছে, মেন ব্রাঞ্চ আর কি। তো এই ব্রাঞ্চটা সিলেক্ট করে আমি এখানে পেস্ট করে দিলাম সুন্দরভাবে। তারপরে আর কি এই যে যে জিনিসটা আর কি রিপোজিটরি ক্রিয়েট হবে সেই জিনিসটা অরিজিন, এই অরিজিনটা হচ্ছে মেন জিনিস। তো এই যে এখানে কাজ হয়ে গেছে, আর জাস্ট এখন গিট পুশ দিলে হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি পুশ দিই আমাদের পুশটা সাকসেসফুলি হয়েছে। তো আমরা এখন দেখব কি করে যে আমাদের পুশটা সাকসেসফুলি হয়েছে। এই যে আমার আইকনের উপর একটা ক্লিক করব, তারপর আমি রিপোজিটরির ভিতরে যাব, যে আমি এই যে প্রজেক্ট গিটহাব এই জিনিসটা আমার পুশ হয়েছে। তো আমার স্টোরেজে মানে আমার যে স্টোরেজ যেই হচ্ছে যে আমার যে হচ্ছে গিটহাবের যে স্টোরেজ, সেই স্টোরেজের ভিতরে আমার কোডটা সেভ হয়েছে। এই যে আমি যতটুকু কোড করছিলাম ততটুকু কোড সেভ হয়েছে। তো আমি এখন চাচ্ছি আরেকটা কনসোল দিয়ে আমি চাচ্ছি এখানে নূর ভাই, না 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 সরি, চিলড্রেন দিলাম। তো চিলড্রেন দেওয়ার পরে দেখি তো এখন আমি কি করব, আমার এখন অত কিছু করা লাগবে যে মেন ব্রাঞ্চ ট্রান্স কোনো কিছু না, জাস্ট এখান থেকে গিট অ্যাড, তারপরে গিট কমিট, জাস্ট এই তিনটা জিনিস লিখলে পরে আপনার চেঞ্জ হয়ে যাবে। গিট কমিট এম দিয়ে তারপরে হচ্ছে যে সেকেন্ড কমিট দিলাম, সেকেন্ড কমিট দেওয়ার পরে হ্যাঁ এবার গিট পুশ দিলে কাজ হয়ে গেছে। গিট পুশ দেন দেখবেন যে আপনার কোডটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না চেঞ্জ হয়েছে? এবার একটা রিলোড দিয়ে দেখলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মানে পরিবর্তন হয়ে গেছে। তো এতটুকুই কাজ, এর থেকে বেশি কিছু না। আর এর ভিতরে আমি চাচ্ছি যে আমি এই জিনিসটা রাখবো না, এটা ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য তেমন কিছুই করা লাগবে না। এই যে সেটিংসের ভিতরে যাব, পেজেসের ভিতরে যাব, যে এই যে ব্রাঞ্চ, আচ্ছা ঠিক আছে, পেজেসের ভিতরে এখানেই কোনো একটা জায়গায় হয়তো আছে, নান কোথায় যেন আছে, চলুন দেখি। হ্যাঁ, এই যে জেনারেলের ভিতরে যে আমি এই যে ডিলেট দিস রিপোজিটরি ক্লিক করে আমি কিন্তু এই যে জেনারেলের ভিতরে গেছিলাম, আমি এখন এই প্রজেক্টটা রাখবো না। তো আমি এখান থেকেই সুন্দরভাবে ডিলিট করে দিতে পারি, জাস্ট এই প্রজেক্টের এতটুকু কপি করে প্রজেক্টের নামটা বসাইলে ডিলিট হয়ে যায়। আচ্ছা এতটুকু মনে হয়, হ্যাঁ ফুলটুকুই কপি করা লাগবে। হ্যাঁ, এখন ডিলিট হয়ে গেছে। এখন চেক করি তো আছে কিনা আমার এই প্রজেক্টটা, নাই। আমি চাচ্ছি এটাও ডিলিট করতে। তো এটা ডিলিট করার জন্য আমি ওই যে সুন্দরভাবে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে জেনারেলে আসি, দেন আমি এখানে এই যে এখানে যাব, এখানে একটা ক্লিক করব, এবার Ctrl+C দিয়ে Ctrl+V প্রেস করে আমি ডিলিট করে দেব। খাতাম, এতটুকুই কাজ।